আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আমরা একটু মনে হয় লেট করে ফেললাম, তো তোমরা সবাই চলে আসো। আজকে পবিত্র শবে বরাতের রাত। আমরা খুব বেশি সময় ক্ষেপণ করব না। আজকে আমরা মূলত অ্যানাটমি নিয়ে কথা বলবো। যদি বলা হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে মেডিকেলে চান্স যখন আমরা পাই, আমাদের অনেকের খুব আগ্রহ থাকে যে ইংলিশে সব পড়া। সো আমার এই ব্যাপারটা খুব বেশি ভয় কাজ করতো যে আল্লাহ, মেডিকেলের পুরোটা তো ইংলিশে পড়া কি করব। সো ইংলিশটা একদমই পারি না। সো এটা নিয়ে খুব বেশি টেনশন কাজ করতো আমার মধ্যে। তো লাকিলি আমি রংপুরে পড়াশোনা করেছি। সো যখন আমরা মেডিকেলে চান্স পাই, সো ওই সময় আমরা যে কোচিংয়ে ক্লাস করেছিলাম সেই কোচিং এখন নাই আসলে রংপুরে। তো ওনারা একটা আয়োজন করেছিলেন অফলাইনে, যে মেডিকেলে যাওয়ার আগে ওনারা 10-12টা ক্লাস নিয়েছিলেন। মানে বিশ্বাস করবা কিনা, এই যে 10-12 দিনের এক্সপেরিয়েন্স ওই সময়, এটা আজ থেকে 15 বছর আগের কথা। সো 15 বছর আগে অফলাইনে শিট দিয়ে দিয়ে মেডিকেল কলেজে পা রাখার আগেই আমাদেরকে 12টা ক্লাস নিয়ে প্রস্তুতি করা হয়েছিল। এই ব্যাপারটা আমার কীরকম ভূমিকা রেখেছে আমি যদি একটু বলি, ততক্ষণে ছেলেমেয়েরা তোমরা চলে আসো। আমার কথা বুঝতে পারছো কিনা একটু জানাও, বা আমার সাউন্ড ক্লিয়ার কিনা। তো আমি বলি, যখন এই যে অ্যানাটমিক্যাল যে টার্মিনোলজি থেকে শুরু করে আদার্স বিষয়গুলো যখন আমি একটু শিখে গেলাম, ওই সময়ে বাংলাদেশে আমার মনে পড়ে না যে এভাবে চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের কেউ আসলে শিখিয়েছে। তো আমি যখন আমার পার্সোনাল যে প্রাইভেট ব্যাচ রাজশাহীতে, আমি দীর্ঘদিন ধরে নিজে থেকে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফাহাদ ভাই এমবিবিএস, যদিও কার্যক্রম খুব একটা নাই, বাট আমি কিন্তু অনেক বছর আগে থেকে যারা চান্স পায় তাদের একটু দিক নির্দেশনা দেওয়ার ট্রাই করি, যাতে এমবিবিএসে গিয়ে সে যাতে প্রথমেই ঘাবড়ে না যায়। তো আমার বেলায় কি হেল্প করেছিল আমি বলি। সো আমাদেরকে 2-3টা আইটেম, তোমরা নিশ্চয়ই আইটেমের নাম শুনে ফেলেছো অলরেডি। সো আমাদের বেলায় 2-3টা আইটেম পড়িয়ে দেওয়া হয়েছিল। প্রথম 3টা বোনস শুরু হবে তোমার এই 3টা বোনস দিয়ে। একটা হচ্ছে স্টার্নাম, একটা হচ্ছে রিবস, এবং আর হচ্ছে ভার্টিব্রা। তো এই 3টাই কিন্তু আমরা আগে থেকেই পড়ে গিয়েছিলাম। এই যে বিভিন্ন টার্মিনোলজি, সুপিরিয়র, ইনফিরিয়র, ল্যাটারাল, মেডিয়াল, মেডিয়ান, সব কিছু শিখে গিয়েছিলাম। আচ্ছা, উপকার কি হয়েছে? যখন প্রথম ক্লাস শুরু হলো, অ্যানাটমির একজন ম্যাডাম আসলেন। সো উনি স্টার্ট করলেন কোনো একটা বোনস নিয়ে। তো আলহামদুলিল্লাহ খুব আগ্রহ, চান্স পেয়েছি, ভালো করেই পড়ে গিয়েছিলাম, অ্যানাটমিক্যাল পয়েন্টস থেকে শুরু করে সব কিছু। তো দেখা গেল যে যখন জিজ্ঞেস করলো, মানে ওই বোন থেকে যা কিছু জিজ্ঞেস করছে আমি পুটুর পুটুর করে সব বলে দিচ্ছি যে হ্যাঁ এবার এটা, এবার এটা। ম্যাডাম পুরো অবাক, এই তুমি কি সেকেন্ড ইয়ারে, বা এরকম একটা এক্সপ্রেশন ছিল। সো বিলিভ করবা না, ওই যে ফার্স্ট একটা এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন থেকে ম্যাডামের, আমি খুব একটা, মানে ম্যাডাম ভেবে নিল আমি অসাধারণ একটা স্টুডেন্ট, যদিও আমি এরকম কিছুই না। কিন্তু এটা কিন্তু খুব কাজ করে। তুমি তুমি নিজে যদি টিচার হও, তুমি যখন পড়াবে কাউকে, যখন দেখবে যে একটি স্টুডেন্ট তুমি যা পড়াচ্ছ মোটামুটি সে খুব ভালো বুঝতে পারছে এবং সে খুব সুন্দর ফিডব্যাক দিচ্ছে, তার প্রতি কিন্তু খুব একটা সফট কর্নার কিন্তু কাজ করে। তো আমাদের মেডিকেল লাইফটা কিন্তু শুধু রিটেনের মধ্যে সীমাবদ্ধ নয়, তোমরা জানো। ওই ম্যাডামগুলো, ওই স্যারগুলো, ওনাদের কাছে ভাইবা দিয়ে আমাদের কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে, স্যার যদি একবার তোমার উপর ইমপ্রেসড হয়ে যায়, তুমি যদি কোনো কারণে খারাপও করে ফেলো, তাহলে তুমি দেখবা যে ওই দিন ওই যে ফার্স্ট ইমপ্রেশন, এর কারণেই কিন্তু তুমি উতরায় গেছো। সো এই ব্যাপারটা আমার বেলায় খুব কাজ করেছে। শুরুর দিকে আমি যেহেতু ব্যাপারগুলো পারতাম, সো টিচারদের কাছে আমি খুব একটা পরিচিত মুখ হয়ে গেলাম। সো বিশ্বাস করবা কিনা জানি না, হয়তো বা বললে মনে করবা যে বাড়িয়ে বাড়িয়ে বলছে। সো আমি কিন্তু আমার এমবিবিএস লাইফে কখনোই কোনো কার্ড, টার্ম, প্রফ কোথাও কখনোই ফেল করি নাই। বাট আমাকে যারা অন্তত চেনে, আমার ব্যাচে যারা ছিল, তো সবচেয়ে মজার বিষয়, আমি প্রায় দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়াতাম সেই ফার্স্ট ইয়ার থেকে। তো এই যে বিভিন্ন জায়গায় আমি টিউশন করতে যেতাম, পড়াতাম, আজ খুলনা, তো রংপুর, রাজশাহী, এত কিছু করেও আমি একটা বারও ফেল করলাম না। সো এটার পেছনে আমি যদি বলি, আমার ওই যে ফার্স্ট ইমপ্রেশন,
আর একবার যখন একটা টিচার তোমাকে বলবে যে না তুমি অনেক ভালো, তখন না নিজের মধ্যে অনেক বড় একটা কনফিডেন্স কাজ করে, খুব ভালো লাগে এবং পড়ার প্রতি কিন্তু স্পৃহাটা আরো বেশি জাগে। তো আজকে আমি তোমাদেরকে এই ব্যাপারটাই শেখাবো। বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির জন্য গতদিন তোমরা দেখেছো তোমাদের ভাইয়া আপুদেরকে যারা টপ নচ রেজাল্ট করেছে ঢাকা মেডিকেল কলেজে, তারা তো তোমাদেরকে দেখাবেই আমি মোটামুটি কোন টেকনিকগুলো অবলম্বন করতাম। আর যেহেতু আমি অ্যানাটমিরই মানুষ, এখন অ্যানাটমির সাথেই কাজ করছি, তো সেটা নিয়ে আমার কাছে মনে হয় যে আমি খুব বেশি কমফোর্ট ফিল করি। তো আজকে আমরা আসলে পড়বো কিভাবে পড়বো সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। সো অনেকক্ষণ কথা বললাম। সো তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? আমি আর জানতে চাই না কে কোন মেডিকেল থেকে, কমেন্ট করো। আমরা পড়াশোনায় যাই। আমি বলেছিলাম একটু খাতা লাগবে, কলম লাগবে, কালার পেন্সিল লাগবে, কিছু বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস এখন একটু দেখাতে চাই। সেটা হচ্ছে তোমাদের জন্য আমি একটা ব্যাপার বানিয়েছি, একটা জিনিস বানিয়েছি যেটা আমি তোমাদেরকে দিব। কোন জিনিসটা দেওয়া যায় তোমাদেরকে, দাঁড়াও, সেটা ক্লাস শেষেই হয়তো বা দিয়ে দিব। ওকে, এটা না, এই যে এটা আমার অনেক আগের বানানো একটা শিট। দেখো লেখা আছে মেডিকেল টার্মিনোলজি, দেখতে পাচ্ছ লেখা আছে মেডিকেল টার্মিনোলজি। এই যে তুমি বাংলায় শিখেছো নাক, বাংলায় শিখেছো নাক, ইংরেজিতে শিখেছো নোজ, ইংরেজিতে শিখেছো কি নোজ। বাট এখন তুমি মেডিকেল লাইফে আসছো, তোমাকে নাক নোজ বাদ দিয়ে তোমাকে নোজের বা নাকের ল্যাটিন কিংবা গ্রিক যে ওয়ার্ড সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ হয় তোমাকে নোজ থেকে আসলে ন্যাজো বা নেজাল ব্যাপারগুলো জানতে হবে। সো এটা কিন্তু এমনি পারা যায়, ন্যাজো নেজাল বলতে নোজ বোঝায়। আরো একটা ব্যাপার আছে রাইনো, এই রাইনো মানেও কিন্তু নাক। অর্থাৎ তোমাকে শুরুর দিকে একটু টার্মিনোলজিগুলো শিখতে হবে। তোমরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে এটা শিখেছো 100%। রাইনো মানে নাক, কারণ তোমরা রাইনো ভাইরাস নাম শুনেছো, এবং রাইনো ভাইরাস কি করতো, রাইনো ভাইরাস সর্দি করতো। আর সর্দি কোথায় হয়, নাকেই তো হয়, না অন্য কোথাও হয়, রাইট? সো আশা করছি এই যে টার্মিনোলজির অনেক কিছুই তোমরা জানো, বাট সেগুলোর আরো যাতে একটু তোমরা বেশি বেশি জানো, আমি তোমাদের জন্য একটা শিট বানিয়ে দিয়েছি। সো তোমরা এটা ফোনেই জাস্ট প্রতিদিন 4-5টা করে পড়তে থাকবা, এবং এর অনেক কিছুই তোমরা জানো। আমি সিস্টেম ওয়াইজ তোমাদের জন্য কিন্তু সাজিয়ে দিয়েছি। যেমন আমরা কিন্তু পড়ার সময় বলতাম, এই যে দেখো একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি দেখবে কোনো শব্দ মানে এরকম একটা দাগ দেওয়া, মাইন্ড ইট, শুরু হয়ে গেল, মানে এইটা কিভাবে পড়বে একটু দেখাই দিই। যখন তুমি দেখবে যে একটু দাগ দেওয়া আছে, আমাকে মেবি দেখা যাচ্ছে না, দাগ দেওয়ার পর কোনো একটা ওয়ার্ড আছে, তাহলে তুমি বুঝে নিবে এটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে? যেমন দেখো দাগের পরে ওয়ার্ড, দাগের পরে, তার মানে এগুলো সাফিক্স হিসেবে বসে। ওকে, আর যদি এরকম আসে প্রো, তারপরে একটা দাগ, তার মানে বুঝবা এই দাগের মধ্যে ওয়ার্ডটা বসবে, তাহলে এই যে প্রো, যেটা এই যে প্রো হচ্ছে এই ওয়ার্ডের সামনে বসবে। সো প্রো হচ্ছে প্রিফিক্স, প্রি মানে পূর্বে, বুঝতে পারছো? তাহলে এই যে আমি তোমাদেরকে বলেছি, এই যে ধরো তোমরা বাসায় পড়বা কিভাবে, এই যে দেখো বলা আছে একটা দাগের পরে ওমা, দাগের পরে কি ওমা, তার মানে কোন শব্দের শেষে যদি ওমা বসে, তাহলে আমি বুঝে নিব এটা একটা টিউমার। যেমন দেখো তোমাদের বইয়ে তোমরা পড়েছিলা পলিওমা, তারপর পড়েছিলা ক্যাপোসি সার্কোমা, এরকম কিন্তু নাম পড়েছিলা, ইন্টারমিডিয়েটের বইয়ে পড়ছিলা। এবং তুমি দেখো ক্যাপোসি সার্কোমা এটা কিন্তু একটা টিউমার বা ক্যান্সার ছিল, মানে টিউমার ক্যান্সার করে। এই যে পলিওমা, নামের শেষে ওমা, সো এটা একটা কি করে, টিউমার করে। তো ব্যাপারটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি ওমা থাকে তাহলে টিউমার। তার মানে এই যে দাগের পরে কোনো ওয়ার্ড মানে তুমি বুঝে যাবে এটা হচ্ছে একটা সাফিক্স। যেমন দেখো বলা হয়েছে শব্দের পরে ওয়েড মানে হচ্ছে লাইক, অনেক কিছুই তোমরা জানো। যেমন আমি যদি বলি ভিরয়েড, পড়ে আসছো না? সো ভিরয়েড মানে এটা ভাইরাসের মতো, লাইক ভাইরাস মানে ভাইরাসের মতো, সেটা কিন্তু ভাইরাস না, তাই না? আবার তোমরা আমরা কি শিখেছো বলো তো, ভিরিয়ন। এই যে অন মানে কি একক, অন মানে কি একক,
সো ভিরিয়ন মানে এটা হচ্ছে ভাইরাসের একক, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ভাইরাস। তো ব্যাপারগুলো এইরকম, কিন্তু ভিরয়েডের একটা জিনিস নাই, তাই ওটা ভিরয়েড, ভাইরাসের মতো। এই যে তোমরা ইন্টারে যে বুঝে বুঝে পড়েছিলা, এই ব্যাপারগুলোই কিন্তু তোমার মেডিকেলে লাগবে। তো এগুলো যাতে আমি পড়াতে গিয়ে তোমার টাইম ওয়েস্ট না হয়, আমি কিন্তু সব বলে দিয়েছি। কোনো শব্দের শেষে যদি জিয়া থাকে তাহলে এর অর্থ কি? অক্সিজেন। যেমন ধরো কোনো একটা শব্দ পেলে তুমি হাইপোক্সিয়া, ওকে, তাহলে হাইপো এটা একটা ওয়ার্ড যার অর্থ হচ্ছে কম, আর জিয়া শব্দের শেষে জিয়া মানে কি? অক্সিজেন। তার মানে হাইপোক্সিয়া শব্দের অর্থ হলো অক্সিজেন কমে গেছে, অক্সিজেন কমে গেছে। তো এইভাবে এইটা আমি তোমাদেরকে ক্লাসের পর দিয়ে দিব, খুব সুন্দর করে সিস্টেম ধরে ধরে আছে। যেমন দেখো লেখা আছে কমন কিছু প্রিফিক্স, যেমন কমন প্রিফিক্স নিউমেরিক্যাল মানে সংখ্যা দিয়ে কিছু প্রিফিক্স, কোয়াড মানে হচ্ছে 4, অলিগো পলি এগুলো তো জানো, স্পিড দিয়ে কিছু প্রিফিক্স, ট্যাকি মানে হচ্ছে ফাস্ট, ভ্রাডি মানে হচ্ছে স্লো। তো এগুলো আমি ভেবেছিলাম যে আমি এগুলো তোমাদেরকে লিখে লিখে পড়াবো, তাহলে দেখবা যে আজকে অ্যানাটমিক্যাল এই টার্মিনোলজিগুলো পড়তেই আমাদের একটা ক্লাস চলে যাবে। কিন্তু আমি তো সময় পাবো মাত্র 2টা ক্লাস নেওয়ার, তাই এইগুলো আমি আসলে লিখে দিলাম। কিন্তু বাসায় তোমরা পড়বা কিভাবে এখন সেইটা আমি তোমাদেরকে কিন্তু একটু শিখিয়ে দিলাম। ওকে, এভাবে আমি এটা তোমাদেরকে পুরো ব্যাপারটা দিয়ে দিব। সো কিডনি মানে নেফ্রো, লিভার মানে হেপাটো, রাইনো মানে নোজ বা ন্যাজো, তোমরা কিন্তু ম্যাক্সিমামই জানো। তো যে কয়টা জানো না সেই কয়টা কিন্তু তুমি পড়তে থাকো। এই যে তোমরা আর্থ্রোপোডা পড়েছো, সন্ধিপদী, সো আর্থ্রো মানে জয়েন্ট, হ্যাঁ, গ্যাস্ট্রো মানে স্টোমাক, দেন সেফালো কর্ডাটা পড়েছো মানে মাথা। অনেক কিছুই তোমাদের কিন্তু এখনকার যুগের বাচ্চাদের অনেক কিছুই পড়া আছে। তাহলে এই পার্টটা শেষ হয়ে গেল, মানে এই পার্টটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, এই পার্টটা শেষ। আমরা আমাদের মেইন বা আসল পড়ায় যাই, যে আসলে তোমাকে কিভাবে পড়াগুলো পড়তে হবে। এবং এখন আমি একটু স্লো হয়ে যাব, এখনকার কথাগুলো বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা আমাকে একটু থ্যাংক ইউ দিতেই পারো যে এই ব্যাপারটা তোমাদের জন্য বানানো হয়েছে এবং ক্লাসের পর আমি তোমাদেরকে প্রোভাইড করব। সো আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে আর টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, তোমরা এগুলো সব শিখেছো, তাহলে তোমাদের টার্মিনোলজিগুলো কিন্তু দেওয়া থাকবে, হয়ে গেল। এখন আসো, তুমি যখন মেডিকেল কলেজে পদার্পণ করবা, অ্যানাটমির যখন প্রথম ক্লাস হবে, হয় তোমাকে হাড্ডি হুড্ডি পড়াবে, না হয় ফরমালিনে ডুবানো এরকম কিছু গন্ধযুক্ত জিনিস পড়াবে। অবশ্যই গন্ধটা ফরমালিনের গন্ধ, তার মানে একটা হচ্ছে হার্ড পার্ট, শক্ত জিনিস পড়াবে, হাড্ডি হুড্ডি, রাইট। আর একটাকে বলা হয় সফট পার্ট, যেটা ফরমালিনে চুবানো থাকে। তাহলে অ্যানাটমিতে তোমাকে 2টা পার্টস পড়তে হয়, একটা হচ্ছে হার্ড পার্ট আর একটা হচ্ছে সফট পার্ট। হার্ড পার্টে মূলত বোনস নিয়ে আলোচনা করা থাকে, আর সফট পার্টে থাকে যে নরম জিনিসগুলো, তাদেরকে আমরা বলি ভিসেরা। তোমরা ভিসেরা নামটাও শুনেছো, ভিতরের যে জিনিসপত্র সেগুলো হচ্ছে ভিসেরা। ওকে, তো আজকের কথা হচ্ছে মূলত আমার হার্ড পার্ট নিয়ে। প্রশ্ন হচ্ছে কেন হার্ড পার্ট নিয়ে? কারণ আমার কাছে এখন ফরমালিনে ভেজানো এরকম ভিসেরা নাই, আমার কাছে কিন্তু বোনস আছে। সো আমি সেগুলো দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো। তো শুরু করি আমি কয়েকটা টার্মিনোলজি লিখে। এই যে আমরা ভয় পাই যে মেডিকেলের কি ইংলিশের কি খুব ভালো নলেজ লাগবে, উত্তর হচ্ছে মোটেও না। এখানকার কয়েকটা টার্মিনোলজি আছে, যদি তুমি জানো, তুমি এটা দিয়েই সব কিছু কিন্তু বলতে পারবা। আমি এখন 4 থেকে 5টা টার্মিনোলজি লেখাবো, তোমরাও লিখবা। প্রথম টার্মিনোলজি হচ্ছে, 3টা জিনিস লেখাবো। একটা হচ্ছে, তোমরা যদি কেউ জানো এটা তোমরা একটু বলবা, একটা হচ্ছে মেডিয়ান। সো আমি কোশ্চেন করলাম তোমাদেরকে, কেউ যদি মেডিয়ান অর্থ জানো কমেন্ট করতে পারো, মেডিয়ান। সো আমি আরো 2টো লিখি, মেডিয়াল, আর একটা হচ্ছে ল্যাটেরাল। ওকে, তো কেউ কি তোমরা পারো মেডিয়ান অর্থ কি? কেউ কি পারো যে মেডিয়ান অর্থ কি? কমেন্টস করে জানাও তো, কেউ পারো কি না? কেউ কি কমেন্টস করছে না? হ্যাঁ হ্যাঁ করছে তো, দেখছি। আচ্ছা দেখো, এটা যদি একটা মানুষ হয়, কি রকম মানুষ? এটা কোনো মানুষ না, এরকম মানুষ আঁকা যাবে না। ধরো এটা একটা মানুষ, হায় রে মানুষ। আচ্ছা মনে করো এটা একটা মানুষ,
ঘটনা হচ্ছে এই মানুষের যে মিড লাইন, এই যে মিড লাইন, এই মিড লাইনটাকেই বলা হয় মেডিয়ান। আবার বলছি, এই যে মেডিয়ান আর একটাতে কিন্তু মেডিয়াল, সেই দুইটার মধ্যে পার্থক্য কি আগে একটু জান। এই টার্মগুলো কিন্তু বারবার আসবে। মেডিয়ান মানে হচ্ছে মিড লাইন, মেডিয়ান মানে হচ্ছে মিড লাইন। এখন আমি দুইটা ফোঁটা আঁকি। আচ্ছা, একটা আমি মনে করো স্কোয়ার আঁকলাম, আর একটা আমি সার্কেল আঁকলাম। একটা কি এঁকেছি, মনে করো একটা স্কোয়ার এঁকেছি, স্কোয়ার, আর একটা মনে করো সার্কেল এঁকেছি। তো দেখো তো, তুমি তো জানতেছো যে স্কোয়ার আর সার্কেল কোনটা কোথায়। তুমি দেখতেছো এটা যদি মিড লাইন হয়, যাকে বলে মেডিয়ান প্লেন, মেডিয়ান, এই মেডিয়ান থেকে বা মিড লাইন থেকে, মিড লাইনের কাছে কে বলো তো? মিড লাইনের কাছে কে? সার্কেল কাছে না স্কোয়ার কাছে? মিড লাইনের কাছে কিন্তু সার্কেল। তো যেটা মিড লাইনের কাছে সেটাকে বলা হয় মেডিয়াল। তাহলে বলো মেডিয়াল কি? সো মেডিয়াল তখনই আসবে যখন দুইজন থাকবে, এর মধ্যে যেটা মিড লাইনের কাছে সে হলো মেডিয়াল, আর যে মিড লাইন থেকে একটু দূরে সে হচ্ছে ল্যাটেরাল। যেমন আমরা বলতে পারি দ্য সার্কেল ইজ মেডিয়াল, দ্য সার্কেল ইজ মেডিয়াল। মেডিয়াল মানে কি? মিড লাইনের দিকে। কার থেকে মেডিয়াল? স্কোয়ারের থেকে সেটা কিন্তু মেডিয়াল। খুব ভালো করে বোঝো। আমি যদি আরেকটু জুম করি, দেখো আমি লিখেও দিব। আমি যদি এই দুইটাকে একটু বর্ণনা করতে চাই, তাহলে আমাকে এভাবে লিখতে হবে। প্রথম কথা, দ্য সার্কেল ইজ, এগুলো তো সহজ ইংলিশ। সার্কেল ইজ, সার্কেলটা কোন দিকে? মিড লাইনের দিকে। তাহলে দ্য সার্কেল ইজ মেডিয়াল টু দ্য স্কোয়ার। তার মানে হলো এই যে সার্কেল দেখছো, তো আমি সার্কেল দিয়ে বলছি, বাট তোমরা অ্যানাটমি পড়ার সময় তুমি দেখবা বিভিন্ন স্ট্রাকচার, তুমি স্ট্রাকচারের নাম জানো, কিন্তু সেটাকে তুমি ভাষায় কিভাবে প্রকাশ করবা? তাহলে লিখবা দ্য সার্কেল ইজ মেডিয়াল টু দ্য স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের মেডিয়ালি আছে কি? সার্কেল। এখন আমি যদি বলি স্কোয়ারের পজিশন কোথায়, বলো তো স্কোয়ারের পজিশন কোথায়? তাহলে কি লিখবা জানো? তাহলে কি লিখবা? স্কোয়ারের পজিশন হচ্ছে দ্য স্কোয়ার ইজ, এগুলো কিন্তু তোমার লেখা লাগবে না মেডিকেলে, আমি জাস্ট একটু ধাপে ধাপে আসছি। আমাকে 2 দিন সময় দেওয়া হয়েছে, একটু ধীরে ধীরে বিল্ড আপ করি, রাইট? দ্য স্কোয়ার ইজ ল্যাটারাল টু দ্য সার্কেল। ব্যাপারটা বোঝো। যখন আমি স্কোয়ারকে ডিসক্রাইব করতে বললাম, কাকে? স্কোয়ারকে, তখন আমি কি বললাম? যে দ্য স্কোয়ার ইজ ল্যাটারাল টু দ্য সার্কেল, অর্থাৎ সার্কেলের ল্যাটারালি, কারণ দেখো সার্কেল থেকে বাইরের দিকে। আবার যখন আমি বললাম সার্কেলটা কোথায়, দ্য সার্কেল ইজ মেডিয়াল টু দ্য স্কোয়ার। তাহলে দেখো তো স্কোয়ারটা কি? এখন ল্যাটারাল না? স্কোয়ারটা কি? সার্কেলের ল্যাটারালি না? কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি আমি এখানে একটা লাইন টানি, মনে করো একটা লাইন আছে, এইবার যদি আমি এই সার্কেলটাকে ডেসক্রাইব করি, তাহলে কি হবে? আমি একটু পরের পেজে যাই। কি ছিল? এরকম ছিল, রাইট? আচ্ছা, সার্কেল, স্কোয়ার, লাইন। এইবার দেখো আমি যদি লাইনটাকে, স্কোয়ারটাকে ডেসক্রাইব করি, তাহলে স্কোয়ার ইজ ল্যাটারাল টু দ্য সার্কেল বাট মেডিয়াল টু দ্য লাইন। ভালো করে বোঝো, স্কোয়ারটা একটু আগে ল্যাটারালি ছিল কার? সার্কেলের। আচ্ছা, এবার স্কোয়ারটা কোথায়? এবার স্কোয়ারটা কিন্তু লাইনের আবার মেডিয়ালি, কারণ যখন আমি দুইটার মধ্যে কথা বলবো, যেটা মিড লাইনের দিকে সেটা মেডিয়াল, যেটা মিড লাইন থেকে বেশি দূরে সেটা কি? ল্যাটারাল। তার মানে একই জিনিস, এটা কিন্তু ল্যাটারালিও আছে, মেডিয়ালিও আছে।
কিন্তু কার? তুমি দেখেই বলো এটা কার ল্যাটারালি আছে? এটা সার্কেলের ল্যাটারালি আছে। কার মেডিয়ালি আছে? লাইনের মেডিয়ালি আছে। তো এই ব্যাপারটা কি তুমি দেখতেছো না? তুমি তো দেখতেছো, তাহলে এইটার কি ইংলিশ খুব কঠিন? তুমি এখন ইংলিশ বলে দাও যে দ্য স্কোয়ার ইজ ল্যাটারাল টু দ্য সার্কেল অ্যান্ড মেডিয়াল টু দ্য লাইন। এটা কি খুব কঠিন? যদি কঠিন না হয় তাহলে এবার আমি তিনটা জিনিস আঁকবো। মনে করো এইটা হচ্ছে তোমাদের তোফায়েল হুজুর। তোফায়েল হুজুর, এটা তোমাদের তোফায়েল হুজুর। আর কার কার নাম বলা যায় বলতো? তোফায়েল হুজুর। এই আর কার কার নাম বলা যায় বলো? তো তোফায়েল হুজুর এই জায়গায় আছে, আর এই জায়গায় একটা চিকনা আছে। এত ছোট জায়গায় আঁকবে, এই চিকনা মানুষটা কে? আচ্ছা মনে করো এই চিকনা মানুষটা এটা গাছ হয়ে গেল। তো আচ্ছা এটা অপূর্ব। অপূর্ব না, পিচ্চি। এই এটা পিচ্চি। আর এইখানে মনে করো একটা মোটু কেউ আছে, মোটু কেউ আছে। সো তোমরা এই তোফায়েল হুজুরের পজিশনটাকে ডেসক্রাইব করো তো। তোফায়েল হুজুর এই পিচ্চি আর মোটুর কি বোঝো নাই? অর্থাৎ হুজুরটা পিচ্চি আর মোটুর সাপেক্ষে কোথায় আছে একটু ডেসক্রাইব করো তো, জাস্ট এইরকম ভাবে দেখি পারো কিনা। কেন মেডিকেলের ইংলিশ তোমাদের কাছে কঠিন লাগবে? খুব ইজি, তুমি শুধু জানবা, দেখবা, বলবা। এই বলো। আচ্ছা অভি দাদা, ওকে থাক, আমরা পিচ্চি, আমাদের যেহেতু মেডিকেলের ব্যাপার স্যাপার আমরা হুজুরকে রাখলাম, আর পিচ্চি আর মোটু কেউ একজন ধরো। আচ্ছা এম রিয়াদ বলেছে হুজুর ইজ ল্যাটারাল টু দ্য ট্রি। ভেরি গুড, ল্যাটারাল টু দ্য ট্রি বাট, আচ্ছা বাট বা অ্যান্ড মেডিয়াল টু দ্য মোটু। ভেরি গুড, অসাধারণ। এই খুব কঠিন ইংলিশ মেডিকেলে এইগুলাই ভাই, এগুলাই পড়তে হবে। স্পর্শ বলেছে তোফায়েল হুজুর ইজ ল্যাটারাল টু পিচ্চি অ্যান্ড মেডিয়াল টু মোটু। অসাধারণ, অসাধারণ। হুজুর ইজ ল্যাটারাল টু দ্য পিচ্চি। হুজুর ইজ, বারবার হুজুর ইজ কেন? অ্যান্ড লাগাই দাও, অ্যান্ড লাগাই দাও। এই তো সেরা সেরা। এই তোমরা তো ডাক্তার হয়ে গেছো, এমবিবিএস কমপ্লিট, এমবিবিএস কমপ্লিট তোমাদের, ভয় নাই, সাবাস, অসাধারণ। তাহলে এখন আমরা ধাপে ধাপে বলেছি আমরা যাব। সো প্রথমে আমরা কিছু কালার কোড শিখি। কালার কোড শেখার আগে আমাদের আরো একটা ব্যাপার শেখা উচিত। যখন আমরা লেকচার গ্যালারিতে বসবো, টিচাররা ধুমধাম স্লাইডে রিডিং পড়বেন, স্লাইড বের হবে, রিডিং পড়বেন, আর তুমি লিখবা, দেখবা স্লাইড শেষ, স্লাইডের 10 লাইন পড়া শেষ, তোমার 2 লাইনও লেখা হয়নি। সো তোমাকে অনেক বেশি ফাস্ট লিখতে হবে। মানে এর ফাঁকে, এটা কিন্তু অ্যানাটমি রিলেটেড কথা না, যে কোনো কিছু লেকচার তোলার একটা কৌশল আমি হালকা বলে দিই। গতদিন আলোচনা হয়েছে কিনা আমি পুরোটা শুনতে পারিনি, যদিও শেষের দিকে। তো তোমাকে ফাস্ট লেখার জন্য তোমাকে সংক্ষেপ টার্ম ইউজ করতে হবে। যেমন আমরা অ্যানাটমিতে ফিরে আসছি। যেমন ধরো তুমি উইথ না লিখে তুমি কি করবা? ভুল বললাম না ঠিক বললাম? এর নিচে একটা দাগ দিবা। মেবি যদি ভুল হয় তাহলে উপরে হবে। অর্থাৎ উইথ মানে কি? এর নিচে দাগ। আবার হুইচ মানে হচ্ছে এর উপরে দাগ। মানে ঘটনা হচ্ছে তুমি তো এখন লাইন লিখবা, তোমার তো আর এত সময় নাই, এই জন্য কিছু শর্টকাট। দেখা গেল তুমি মেল না লিখে, এত বড় না লিখে ধুম করে লিখে দিলে এটা। যেমন আমার এক ফ্রেন্ড সলিউশন লিখতো না, সে জাস্ট এভাবে সলিউশন, মানে SLN মানে সলিউশন। মানে ব্যাপারগুলো এই যে তোমাকে খুব ফাস্ট টিচারের লেকচার কেন তুলতে হবে। যে টিচাররা মূলত লেকচার নেন তারা হচ্ছেন হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, না হয় অ্যাসোসিয়েট, না হয় প্রফেসর, এবং তারাই তোমার প্রফেশনাল পরীক্ষা, মেইন পরীক্ষায় বসবেন। এবং ওনারা যা লেকচার দেন, ওনারা ওই লেকচারটাই খুব পছন্দ করেন। ওনারা চান যে উনি যা পড়িয়েছেন তুমি তাই ওনাকে ফিডব্যাক দাও। এই জন্য ওনাদের লেকচারগুলো গুরুত্বপূর্ণ। তবে তোমরা দেখবা তোমার মেডিকেলে গিয়ে কিছু মানে অসাধারণ কিছু তোমার বন্ধু পাবা, যে বন্ধুগুলো খুব সুন্দর করে নোট করে রাখবে আর তুমি ফটোকপি করবা। সো আমরা তাই করতাম। বাট তুমি যদি সেই অসাধারণ বন্ধু হইতে চাও, তোমার একটু শর্টকাট লাগবে। সো এইভাবে তুমি নিজের মতো করে শর্টকাট বানাবা। সো এখন
তোফায়েল হুজুরের একটা শর্টকাট বানাও তো, কিভাবে তোফায়েল হুজুরকে শর্টে লেখা যায় একটু কমেন্ট করো, আমি দেখি আমার হাড্ডি গুড্ডিগুলো কই। এটা ভুল করে ফেলেছি, স্টারনাম না নিয়ে এসে পড়াতে আসছি। ওকে, নো প্রবলেম। অনেকগুলো হাড্ডি খুঁজলাম, এগুলো সত্যিকারের মানুষের হাড্ডি, তোমাদের কাছেও অ্যাকসেপ্ট করে থাকবে কার হাড্ডি যে তুমি রাখবা। তো আমরা অ্যানাটমি কিভাবে পড়বো সেটা শেখাতে যাচ্ছি এবং আমরা ধীরে ধীরে কাছাকাছি চলে যাচ্ছি। ওকে, তো শুরুর দিকে আমরা তিনটা টার্ম শিখলাম, মেডিয়াল, ল্যাটারাল এবং মেডিয়ান, রাইট? ওকে, এবার কয়েকটা ব্যাপার তোমরা জানো, সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ভেন্ট্রাল, ডরসাল এবং আরেকটা হচ্ছে ল্যাটারাল। এইটা একটু লেখো, তাহলে আমরা এখন পড়া ধরতে পারবো। দেখো, আমরা কিন্তু সামনে এটাকে যদি বাদ দিই, আমরা সামনে কিন্তু পড়াশোনা করব। এটা একটা খুব বিখ্যাত বই, আমরা দেখাবো কিভাবে তুমি পড়বা। এটা আরেকটা বই, আমরা সব দেখাবো। জাস্ট এই 5টা টার্ম তোমরা সবাই জানো, আমি শুধু একটু বোর্ডে লিখে রাখি। সুপেরিয়র মানে হচ্ছে উপরে, ইনফেরিয়র মানে কি নিচে, অ্যান্টেরিয়র সামনে বোঝায়, পোস্টেরিয়র পেছনে বোঝায়, ল্যাটারাল হচ্ছে পাশে। আমি বাংলায় যদি লিখে দিই, ল্যাটারাল মানে পাশে, পোস্টেরিয়র মানে পিছনে, অ্যান্টেরিয়র মানে সামনে, ইনফেরিয়র মানে নিচে এবং সুপেরিয়র মানে উপরে। ক্লিয়ার? এই তোফায়েল কি ভেরি গুড। হুজুর এটা ঠিক আছে, হুজুর। আর তোফায়েল, TFL, তোফায়েল হুজুর, ভেরি গুড। এভাবে তোমাদের, হ্যাঁ মাইক চালু করছি, অফ ছিল, সাউন্ড হচ্ছিল তাই। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে মোবাইলটা, তোমার ভাই বোন আমি মোবাইল দেখাচ্ছি, যে মোবাইলটা তুমি কিছু হাড্ডি হুড্ডি পাবা, যে হাড্ডিগুলো এরকম মোবাইলের মতো চ্যাপ্টা। আচ্ছা, আমি হাড্ডি দেখাই, মোবাইল দেখাচ্ছি কেন? এই যে মনে করো এই একটা হাড্ডি, এই একটা হাড্ডি, কোন হাড্ডি এটা জানো? দেখে মনে পড়ে? এটা একটা হাড্ডি, বোন। এই যে ফ্ল্যাট এরিয়া দেখছো না, যে কোনো ফ্ল্যাট এরিয়াকে বলা হয় সারফেস। বলো, ফ্ল্যাট এরিয়াকে কি বলে? সারফেস। এটা একটা সারফেস, ফ্ল্যাট, এটা একটা সারফেস। এখন ভাইয়া, অ্যানাটমিক্যাল পজিশন বলে একটা টার্ম আছে, এটা কেন গুরুত্বপূর্ণ? একটা ছবি খেয়াল করেছো কিনা, এই যে মামার ছবিটা, কোথায় গেল মামা? হ্যাঁ, এই যে মামা দাঁড়িয়ে আছে, খুব লক্ষ্য করো, ওনার হাতের তালুটা কিন্তু সামনের দিকে, হাতের তালু কিন্তু সামনের দিকে। আচ্ছা, ওনার পায়ের দিকে তাকাই, হ্যাঁ পায়ের কিন্তু এই আঙ্গুলগুলো সামনের দিকে। এই যে উনি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওনার অ্যানাটমিক্যাল পজিশন। তো এই পজিশনে দাঁড়ালে আমার বডিতে যা যা আছে তারা কিভাবে থাকে, পরীক্ষার হলে আমাকে টিচারের সামনে সেভাবেই
ওই বোন কিংবা ওই ভিসেরা ওভাবেই ধরতে হবে। ব্যাপারটাকে বুঝায় দিই। এই যে বোনটা দেখছো, এটার নাম স্যাক্রাম। আমার এক ফ্রেন্ড ছিল, এটা ধরে বলছিল মাই নেম ইজ আকরাম, দিস ইজ স্যাক্রাম। তো ঘটনা হচ্ছে এই জিনিসটা থাকে এখানে, আসলে সামনে না, এখানে। ক্লিয়ার? তো লক্ষ্য করো, এই মুরব্বি এরকম আছে। মুরব্বি যদি এভাবে শোয়, মানে বিছানায় শোয়, তাহলে স্যাক্রাম তো এভাবে থাকবে। কিন্তু আমরা যখন শুই, এটা কি আমাদের অ্যানাটমিক্যাল পজিশন? এটা আমাদের অ্যানাটমিক্যাল পজিশন না। তাহলে তুমি টিচারের সামনে এই বোনটা যদি এমনে ধরো, তাহলে তোমারও কিন্তু ঘুষি মারে এমনে করে দিবে। তাহলে এই বোনটা ধরতে হবে এমনে, কারণ একটা মানুষ যখন অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ায় তখন তার বোনটা থাকে এরকম। দেখো অ্যানাটমি কত সোজা। তুমি যদি মুখস্থ করতে চাও তোমার সর্বনাশ হয়ে যাবে। এই যে তুমি ধরছো যেটা এভাবে থাকে, তুমি যদি জানো এটা এভাবে থাকে, তাহলে এখন বলো তো, তুমি ফিল করছো তো না? এখন বলো তো এই জিনিসটা কি, তাহলে সামনে না পেছনে? এই জিনিসটা সামনে না পেছনে? এই বলো, একটু 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 পার্টিসিপেট করো ভাইয়া, পার্টিসিপেট করো। এই কই তোমরা? হুজুর আছে নাকি? হুজুর পার্টিসিপেট করুক। এই বলো তো, এইটা কি, এটা সামনে না পেছনে? ভেরি গুড। এটা সামনে না পেছনে? ব্যাকে? ছি ছি ছি। তাহলে এইটা কি? বোঝো বোঝো, এটা আছে কোথায়? এরকম আছে, বোঝো, এরকম আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে পেছনে, আর এই জিনিসটা, এই জিনিসটা কি, এই যে যেটা এখন তোমরা দেখছো, এটা কি সামনের দিকে? এই বোঝো নাই? এটা এভাবে ধরছি, তাহলে এইটা সামনে, এটা কি পেছনে? ভেরি গুড, সামনে। তাহলে এবার বলো তো, এটা সারফেস না বর্ডার? সারফেস। এটা সারফেস না বর্ডার? সারফেস। তাহলে তুমি যদি জানো এটাকে এভাবে ধরতে হয়, এটাকে এভাবে ধরতে হয়, তাহলে এটার নাম কি? অ্যান্টেরিয়র সারফেস। এটার নাম কি? এই যে এটার নাম কি? পোস্টেরিয়র সারফেস। তাহলে তোমাকে যদি বলে এই যে স্যাক্রামের কয়টা সারফেস, তাহলে তুমি বলবা স্যাক্রাম হ্যাজ টু সারফেসেস, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। এখন তুমি যদি এটাকে ধরতে না জানো, তুমি যদি এমনে ধরো, তাহলে তুমি দেখে কি বলবা? স্যাক্রাম হ্যাজ টু সারফেসেস, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র। তার কি ভুল হয়ে গেল? আমরা ইন্টারমিডিয়েটে মুখস্থ করেছিলাম লিভারের এতটা খণ্ড, এই 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 হ্যান ত্যান। এখানে মুখস্থ খুবই কম। বিলিভ করো, দেখে দেখেই অনেকটা পড়া হয়ে যাবে। তুমি যদি অ্যানাটমিতে গিয়ে, এমবিবিএস লাইফে গিয়ে মনে করো স্যাক্রামের দুইটা সারফেস মুখস্থ রাখবা, স্যাক্রাম হ্যাজ টু সারফেস, স্যাক্রাম হ্যাজ টু সারফেসেস, স্যাক্রাম হ্যাজ টু সারফেসেস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র ইজ কনকেভ, পোস্টেরিয়র ইজ কনভেক্স। তুমি এখন ভার্সিটিতে ভর্তি হও, তুমি পারবা না। মুখস্থ বিদ্যা না, পাগলা। তাকাও তাকাও, এই যে তুমি যদি জানো এটা এমনি ধরতে হয়, তাহলে এর যে দুইটা সারফেস অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, এটা তুমি কেন মুখস্থ করবা? এটা মুখস্থ করবা না। এইবার তুমি তো ফিল করতে পারছো না, সাথে নাই, তোমার কাছে এই হাড্ডিও নাই। তুমি ধরে দেখো, আমি জানি না দেখে বোঝা যাচ্ছে কিনা, ধরে দেখো জিনিসটা কনকেভ। তাহলে অ্যান্টেরিয়র সারফেস যে কনকেভ, আমি তো দেখেই বুঝতেছি, তাহলে আমার কেন মুখস্থ করা লাগবে যে এটা কনকেভ? পোস্টেরিয়র সারফেস তাহলে কি? কনভেক্স। পোস্টেরিয়র সারফেস কি? কনভেক্স। আচ্ছা ছবি দেখে বলো তো, এটা দেখে বলো তো, এই যে এইটা, এই যে এইটা, এটা সারফেস না বর্ডার? এটা যদি চ্যাপ্টারটা যদি সারফেস হয়, তাহলে এই যে চিকন এই লাইনগুলোকে বলা হয় বর্ডার। যেমন আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এই মোবাইলের কয়টা সারফেস কয়টা বর্ডার, বলো। মোবাইলের মনে করো অ্যানাটমিক্যাল পজিশন এরকম, তাহলে এই মোবাইলের কয়টা সারফেস কয়টা বর্ডার? তোমাদের কাছে এরকম মোবাইল আছে, এই চারকোনা মোবাইল, বলো এই মোবাইলের কয়টা সারফেস কয়টা বর্ডার? এটাই মনে করো একটা বোন বা হাড্ডি, কয়টা সারফেস কয়টা বর্ডার? আমি বলে দিই, তোমরা কমেন্ট করো। দেখো, মোবাইল হ্যাজ টু সারফেসেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস অ্যান্ড 4 বর্ডার্স। কি নাম? উপরে সুপিরিয়র বর্ডার, এটা কি নিচে নাকি? নিচে। ইনফিরিয়র বর্ডার, এটা কি? দুই পাশে 2 ল্যাটারাল বর্ডার্স। এখন যদি এমন হয় মোবাইলটার অ্যানাটমিক্যাল পজিশন এরকম,
এবার মোবাইলটাকে ডেসক্রাইব করো। ডেসক্রাইব দ্য মোবাইল। দিস ইজ মোবাইল। ইট হ্যাজ টু সারফেসেস, সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস। বোঝা গেল? তাহলে একই জিনিস, জাস্ট পজিশন উল্টা করে দিলাম, বর্ণনা চেঞ্জ হয়ে গেল। মুখস্থ করে পারবা না, দেখবা আনসার করবা। তুমি ভুলে গেছো, সব তোমাকে মুখস্থ চাইবে না, তোমাকে দেওয়াই থাকবে যে ধরো বলো, তুমি দেখে দেখে বলবা। তাহলে এবার বলো তো এর কয়টা বর্ডার? এর এবারও 4টা বর্ডার। ইট হ্যাজ 4 বর্ডার্স। এবার সামনে বর্ডার, তাহলে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, 2 ল্যাটারাল বর্ডার্স। তার মানে বুঝতে পারছো আলটিমেটলি যে তোমরা যদি ভাবো আমি একটা বোনস পড়বো, ওর কয়টা সারফেস, কয়টা বর্ডার, এসব মুখস্থ করব, তুমি কয়েক মাস পরই পালাই যাবা, অথবা তুমি অনেক কিছু চিন্তা করবা যে কেন এখানে আসলাম। দেখবা, পড়বা, যা বলছে তাই পড়বা। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? এই যে সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, এই ব্যাপারগুলোতে আমরা ছিলাম। এখন তোমাদেরকে একটা মজার ব্যাপার দেখাই। এই বোনটা দেখতে পাচ্ছ কিনা তোমরা? এই বোনটার মধ্যে খেয়াল করছো কিনা কিছু কালার আছে, দেখো, লাল কালার। তোমরা কিন্তু আবার ভাইবো না যে তোমাদের হাড্ডি হুড্ডি খুলে নিলে এরকম লাল কালার থাকবে। এটা ম্যান মেড, কোন একটা স্টুডেন্ট মনে রাখার জন্য দাগিয়ে রাখছে। আমরা কিন্তু ধীরে ধীরে মেইন জায়গায় যাচ্ছি। তোমরা এখানে 3টা কালার পাচ্ছ দেখতে। একটা হচ্ছে রেড, ওকে, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে গ্রিন। হ্যাঁ হ্যাঁ, চলো এগুলো মানে কি বলি। তোমাদেরকে আমি একটা বই দেখাতে পারি। তোমাদের বইও এরকম কালার আছে। কই রে, ছি ছি ছি, এই যে, এই যে দেখো, এটা একটা হাড্ডি। তাহলে একটা হাড্ডির গায়ে 3টা কালার আছে। এটা রেড, যদিও কমলা লাগছে, ব্লু অ্যান্ড গ্রিন। তাহলে এই কালারগুলো কি ইন্ডিকেট করে একটু লেখো। তাহলে একটা বোন, সো মনে করো এটা একটা বোন। আচ্ছা, এই বোনের, আচ্ছা বোন এভাবে এভাবে না দিয়ে লম্বা দিই। মনে করো এটা একটা বোন, ওকে, এটা হচ্ছে বোন। এই বোনের কি নাম দিই? আচ্ছা, এই বোনের নাম বোন, এই বোনের নাম বোন। আচ্ছা, এই বোনের মনে করো এটা হচ্ছে হেড, মাথা, আর এটা মনে করো বডি, আর এটা হচ্ছে সামনে। তাহলে আমরা অ্যান্টেরিয়র সারফেস দেখছি। এই বোনের কোন সারফেস দেখছি? অ্যান্টেরিয়র ভিউ, মানে এই বোনটাকে সামনে থেকে দেখছি। ওর পেছনটা কি সেটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে এখন এই বোনের দেখো 2টা এন্ড আছে। আচ্ছা, এটা তো হেড, এটা বডি। তাহলে এই বডির এই যে অংশটাকে আমরা বলবো বডির আপার এন্ড, বডির আপার এন্ড, কারেন্ট আপার এন্ড অফ বডি। আচ্ছা, মনে করো এইটা হচ্ছে লোয়ার এন্ড, অথবা আপার বর্ডার বলতে পারি, এন্ড না বলে বর্ডারও বলতে পারি, বর্ডার, সেটাকে আমরা বলতে পারি লোয়ার বর্ডার, অথবা এন্ড লিখছি, এন্ডে লিখি, লোয়ার এন্ড অফ বডি। আচ্ছা, এখন খেয়াল করো, আমি এই বোনের উপর 3টা দাগ দিব। আচ্ছা, আমি এই 2 পাশে একটা দাগ দিলাম। আচ্ছা, মাঝখানে একটা দাগ দিলাম, আবার নিচেও একটা দাগ দিলাম। সো এই দাগগুলো আসলে কি মিন করে? আচ্ছা, প্রথম কথা, লাল কালার মিন করে, আচ্ছা লাল কালার মিন করে মাসল অরিজিন। বলতেছি মাসল অরিজিন। মাসল মানে তো জানো পেশি, মাসল মানে কি? পেশি। তো কোনো বোনের গায়ে যদি লাল কালার থাকে তাহলে বুঝবা ওই লাল কালারটা একটা মাসল, ওর তো একটা নাম থাকবে। তো এই লাল কালার একটা মাসেলের নাম দেই, কি দেওয়া যায় বলো তো? এই মাসেলের কি নাম দেওয়া যায়? কোন একটা নাম সাজেস্ট করো।
আচ্ছা মনে করো এই মাসেলের নাম হনুলুলু মাসেল। কি নাম? ভাবতেছে কি অ্যানাটমি পড়াচ্ছে এই লোকটা। হনুলুলু মাসেল, হনুলুলু মাসেল। আচ্ছা যখন এই নীল কালার থাকবে এর অর্থ হচ্ছে মাসেল। এই যে নীল কালার এর অর্থ হচ্ছে মাসেল। তো অরিজিন মানে হচ্ছে উৎপত্তি, আর সমাপ্তি বলতে আমরা বোঝাই ইনসারশন। ইনসারশন তার মানে একটা মাসেলের অরিজিন আছে, ইনসারশন আছে। প্রশ্ন হচ্ছে এটা কি ভাই? এই যে এটা আমার, মনে করো এটা আমার বাইসেপস, মনে করার তো কিছু নেই, এটা আসলেই বাইসেপস। তো এই যে বাইসেপস, এই যে মাসেল যা ধরছি এটা হচ্ছে মাসেলের পেট। এই মাসেলের দুইটা মাথা আছে। তো এই মাসেলের উপরের যে মাথা এবং নিচের যে মাথা তারা কোনো না কোনো বনের সাথে লেগে আছে টেন্ডন দ্বারা। মাসেল কি দ্বারা? বনের সাথে লেগে থাকে, টেন্ডন দ্বারা। তো মাসেলের একটা ধর্ম হচ্ছে মাসেল সব সময় তার অরিজিনের দিকে টান মারে। তোমরা নিশ্চয়ই পড়েছো, পেশিতে টান পড়ে, ধাক্কা দেয় না। মাসেল হায় হায় রে, চলে গেলাম। আছি আছি, সর্বনাশ। আছি না? আছি তো, আছি। চলে আসো ভাইয়া, চলে আসো। আছি। কোথায় ছিলাম? একটা মাসেলের দুইটা ব্যাপার আছে। আচ্ছা স্ক্রিনটা ছোট হয়ে গেল, থাক। একটা মাসেলের দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে অরিজিন আর একটা ইনসারশন। এবং মাসেল যে পুল করে, টানে, সবসময় অরিজিনের দিকে টানে। যেমন দেখো এই বাইসেপসের অরিজিন এইখানে, এই যে উপরের দিকে স্ক্যাপুলায় একটা অরিজিন আছে। আবার বাইসেপসের ইনসারশন হলো কোথায়? রেডিয়াসে। মানে যে রেডিয়াস হাড্ডি তো চিনো, ইন্টারে পড়ছো। তো দেখো তো অরিজিন এখানে, ইনসারশন এখানে, এবং সে কাজ করে কি? সে এটাকে কিন্তু টেনে নিয়ে আসতেছে। তার মানে বলো তো এই বাইসেপস টানতেছে কোন দিকে? অরিজিনের দিকে না ইনসারশনের দিকে? অরিজিনের দিকে। তাহলে এই কথাটা একটু মাথায় রেখো, মাসেল পুল টু দ্য অরিজিন। সাদা কালার দিই, মাসেল পুলস টু অরিজিন। অরিজিনের দিকে মাসেল কিন্তু পুল করে। মাসেল টানে কোন দিকে? অরিজিনের দিকে। তো এ কারণে পরীক্ষায় টিচার তোমাকে একটা বোন দিয়ে বলবে যে বলো তো বাবা এই বোনের এখানে কি কি মাসেল লাগে। তো তুমি বললা ম্যাডাম বা স্যার এখানে হনুলুলু মাসেল লাগে। তখন ম্যাডাম প্রশ্ন করবে হনুলুলু এখানে অরিজিন হয় না ইনসারশন হয় বাবা বা মা? তো তুমি বলবো ম্যাডাম হনুলুলু এখানে অরিজিন হয়। এই যে তুমি বাংলায় বললা, তুমি চাইলে স্মার্টলি বলতে পারো যে হনুলুলু মাসেল ইজ অরিজিন ফ্রম হিয়ার। তুমি যদি হাত দিয়ে দেখা দাও তাহলে বলবা হিয়ার, তোমার আর বলতে হচ্ছে না। কারণ এটা মুখস্থ বিদ্যা না যে তুমি বইয়ে যা আছে। বইয়ে কি লেখা আছে জানো? হনুলুলু, এটা কোন বইয়ে লেখা আছে? কোন একটা বইয়ে। হনুলুলু মাসেল ইজ অরিজিন ফ্রম ল্যাটারাল পোর্শন অফ আপার এন্ড অফ anterior surface of the body। আবারও বলছি, তার মানে বইয়ে এই জিনিসটা তোমাকে কিভাবে ডেসক্রাইব করা আছে জানো? যে এই যে বডির অ্যান্টেরিয়র সারফেসের আপার এন্ডের দুই পাশে, এই দুই পাশ থেকে হনুলুলু মাসেল অরিজিন হয়। কিন্তু তোমাকে যখন ভাই জিজ্ঞেস করবে তোমাকে কিন্তু ওইসব বলতে হবে না। তুমি যাতে জাস্ট এতটুকু বলতে পারলেই হবে যে ম্যাডাম এখানে থাকে হনুলুলু মাসেল, এনাফ। দেন যদি ম্যাডাম জিজ্ঞেস করে এই মাসেলের অরিজিন না ইনসারশন বল, তখন তুমি বলবা অরিজিন হয় ম্যাডাম। শেষ। বিশ্বাস করে এমনি ভাইবা হয়, কিন্তু বইয়ে ব্যাপারটাকে লেখা আছে। তাহলে দেখো বইয়ে কি লেখা আছে? হনুলুলু মাসেল ইজ, খুব ভালো করে শুনবা, হনুলুলু মাসেল ইজ অরিজিন ফ্রম anterior, ভুল হলো, lateral portion of upper end of
দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বোন, বডি অফ দ্য বোন, অর্থাৎ এই বোনের বডির অ্যান্টেরিয়র সারফেসের আপার এন্ডের ল্যাটারাল পোর্শন থেকে অরিজিন হয়। এই যে বুদ্ধিমান বাচ্চা, এই বুদ্ধিমান বাচ্চা করছে কি, বইয়ে তো লেখা আছে, ও কি করছে, যে জায়গায় বইয়ে লেখা আছে ওই জায়গায় লাল কালার দিয়ে দিছে। এবং খেয়াল করো, দাঁড়াও আমি পেছনে গিয়ে দেখাই। খেয়াল করো, পড়া বাঁচানোর জন্য খেয়াল করো, আরে দেখতে পাবা, শিট, আরে দেখতে পাবা, শিট, এই যে কোনো লেখা দেখা যায়, এই কোনো কি লেখা দেখা যায়, এই যে এখানে মাসেলের নাম কিন্তু ওরা লিখে রাখছে, মাসেলের নামগুলো লিখে রাখছে। হ্যাঁ, কই রে বাবু, এই যে মাসেলের নামগুলো কিন্তু লিখে রাখছে। তার মানে এইটা একটা স্মার্ট পড়াশোনা, কারণ পরীক্ষায় এই জিনিসগুলো তোমাকে বলবে না ক্লাভিকলের গঠন বৈশিষ্ট্য লেখো, যেটা আমাদের ইন্টারে আসে, ক্লাভিকলের গঠন বৈশিষ্ট্য লেখো, এরকম কিছু কিন্তু আসবে না। ওকে, তাহলে কি আসবে, তোমাকে টিচার এই বোনটা যখন ধরতে বলবে ভাইবার টেবিলে, তুমি প্রথমে এই বোনটার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবা, অর্থাৎ কিভাবে তুমি, সেটাতে আমরা যাচ্ছি, অ্যানাটমিক্যাল পয়েন্টসে যাচ্ছি। কিন্তু এরপরের প্রশ্নগুলো হবে কি জানো, বোন মানে তোমার মাসেল রিলেটেড প্রশ্ন ধরবে। আমি কিন্তু ধাপে ধাপে আসছি, প্রথমে মাসেলে আছি এখন। তো মাসেল রিলেটেড প্রশ্ন যখনই আসবে তখন টিচার বলবে, বলতো এই বোনের সাথে কি কি মাসেল অ্যাটাচ থাকে, মাসেল অ্যাটাচমেন্ট থাকে বা অ্যাটাচ থাকে, তখন কিন্তু তোমাকে বলতে হবে এই। তো তুমি একটা বার বই পড়ে জেনে নিবা যে এখানে কোন মাসেল, এখানে কোন মাসেল। ভাইবার টেবিলে কিন্তু এরকম কালার থাকবে না, কিন্তু তোমার পড়া সহজ করার জন্য তুমি যদি জানো যে এই মাসেলটার নাম পেক্টোরালিস মেজর, তাহলে তোমার চোখের মধ্যে বারবার ভাসবে পড়ার সময়, তোমাকে আর বই দেখতে হচ্ছে না। কারণ ভাইবার টেবিলে তোমাকে বলতে হবে না যে কোন সারফেসের কোন দিকে, তুমি জাস্ট হাত দিয়ে দেখাবা, ম্যাডাম এখানে পেক্টোরালিস মেজর, এখানে ড্যাশ, এখানে হুনুলুলু, এখানে কুলুকুলু। এই অরিজিন না ইনসারশন, দেখো কালারও করছে। তাহলে এই যে নীল কালার, এই বোনটা যখন তোমার একবার হাতে থাকবে, এটা ক্লাভিকল, বিউটি বোন, বিউটিরা দেখছে। এই যে ক্লাভিকল, এই যে নীল কালার, তারপরে এই বোনটা যখন একবার তোমার হাতে থাকবে, তোমার কিন্তু চোখের মধ্যেই ভাসবে যেন এখানে একটাই নীল কালার ছিল এই পাশে, বুঝতে পারছো? তার মানে এই মাসেলটার নাম যদি জানো তাহলে তোমার মনে চলে আসবে যে এটা এখান থেকে ইনসারশন হয়। তার মানে লাল কালার মানে বুঝবো মাসেল ওখান থেকে অরিজিন হয়, নীল কালার মানে বুঝবো মাসেল এখানে ইনসারশন হয়। এখন তাহলে ভাষায় প্রকাশ করব কিভাবে, তাহলে এই মাসেল অরিজিন ফ্রম হিয়ার, তুমি জাস্ট দেখাবা হিয়ার, তাহলে অরিজিন ফ্রম হিয়ার। আর ইনসারশন যখন বলবা তখন কি লিখবা, ইনসার্টেড ইনটু হিয়ার। তাহলে অরিজিন ফ্রম, ইনসার্টেড ইনটু। বলতেছি, মনে করো এটা একটা মাসেল, এর নাম কি দেওয়া যায়, কি দেওয়া যায় এর নাম? আচ্ছা কিছু একটা দাও, ভদ্র একটা নাম দাও, ভদ্র একটা নাম দাও। ভদ্র নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা হুনুলুলু, এটা গুলুগুলু মাসেল মনে করো, গুলুগুলু, গুলুগুলু। তাহলে আমরা কি লিখবো বলতো, তাহলে হুনুলুলু মাসেল ইজ অরিজিন ফ্রম হিয়ার, গুলুগুলু মাসেল ইজ ইনসার্টেড ইনটু হিয়ার। এই হিয়ারটা কি বইয়ে ডেসক্রাইব করা আছে, এই যে সেন্টার অফ দ্য বডি, সেটাও হইল না। সেন্টার অফ দ্য যে বডি, তাহলে সামনে না পেছনে, তাহলে সামনে, তাহলে সেন্টার অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি, সেন্টার অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি। ব্যাপারগুলো বোঝো, আমরা একদম কঠিন মাসেলে না গিয়ে আগে পড়াগুলো একটু ধরাই দিচ্ছি। এবার যদি একটা এই যে সবুজ কালার থাকে, সবুজ কালার মানে আমরা বুঝবো এটা হচ্ছে লিগামেন্ট। সবুজ কালার মানে আমরা কি বুঝবো, লিগামেন্ট। সবুজ কালার মানে আমরা কি বুঝবো, লিগামেন্ট। অর্থাৎ এই লিগামেন্টের যা নাম, তাহলে আমরা বলবো সেই লিগামেন্টটা অ্যাটাচড ইনটু হিয়ার। তাহলে লিগামেন্টের কিন্তু আমি বলবো না অরিজিন ফ্রম হিয়ার কিংবা ইনসার্টেড ইনটু হিয়ার, লিগামেন্টের বেলায় বলবো অ্যাটাচড। তাহলে লিগামেন্ট, তাহলে ড্যাশ লিগামেন্ট ইজ অ্যাটাচড
টু ড্যাশ, মানে যেখানে তুমি দেখাবা ধরো কোনো একটা লিগামেন্টের নাম আছে, দাস লিগামেন্ট ইজ অ্যাটাচ টু হিয়ার, তাহলে লিগামেন্ট কি হবে, অ্যাটাচড হবে। মাসেলের ব্যাপার কি হবে, মাসেলও অ্যাটাচড হবে, কিন্তু তুমি যদি অরিজিন ইনসারশন করে বলতে পারো ইট উড বি বেটার। ওকে, তাহলে আমরা 3টা কালার শিখলাম। তাহলে বোনের মধ্যে যদি লাল কালার থাকে সেটা মাসেলের অরিজিন, নীল কালার থাকে সেটা হচ্ছে মাসেলের ইনসারশন মানে শেষ, আর গ্রিন কালার থাকলে সেটা হচ্ছে লিগামেন্ট। কিন্তু এই যে 3টা জিনিস তুমি দেখলা, এই 3টা জিনিস কিন্তু বোনের সাথে অ্যাটাচ থাকে। কিন্তু যারা বোনের সাথে অ্যাটাচ থাকবে না কিন্তু বোনের আশেপাশে থাকবে, এই ব্যাপারটাকে আমরা বলি রিলেশন, বা এই ব্যাপারটাকে আমরা কি বলি, রিলেশন। ধরো নেক্সট টপিকে যদি যাই, ধরো কি ধরবা, ধরো এটা কোনো একটা ভিসেরা, এটা কোনো একটা ভিসেরা, ঠিক আছে, এটা বোন না, এটা একটা ভিসেরা। এখন এই ভিসেরার সাথে অথবা আমি একটা ভিসেরা আঁকি, তোমরা তো স্টোমাক জানো তাই না, পাকস্থলীর ছবি তো তোমরা শিখেছো। মনে করো এটা একটা পাকস্থলী, স্টোমাক, এটা কি একটা পাকস্থলী বা স্টোমাক। এখন দেখো এই যে স্টোমাক, তাহলে এটা ভিসেরা না, এটা হচ্ছে একটা স্টোমাক, সাথে ডিওডেনামের এবং ইসোফ্যাগাসের কিছু অংশ আছে। আচ্ছা, এটা একটা স্টোমাক। এখন এই যে স্টোমাক, এর সাথে তো কোনো মাসেল ওভাবে অ্যাটাচ থাকবে না, ওর মধ্যে তো স্মুথ মাসেল আছে, তো টেন্ডন দিয়ে তো কোনো মাসেলে সে অ্যাটাচমেন্ট থাকবে না। তো এর বেলায় বা এই স্টোমাকেরও আশেপাশে আমরা রেড কালার, ব্লু কালার, ইভেন ইয়েলো কালার কিন্তু পাবো। তাহলে সেক্ষেত্রে সেগুলো মানে কি, যদি কখনো আমরা এর আশেপাশে এরকম রেড কালার পাই, কিংবা আমরা ধরো কি, আচ্ছা এরকম ব্লু কালার পাই, কিংবা আমরা মনে করো যে এরকম ইয়েলো কালার পাই, তাহলে আমরা মাথায় রাখবো ইয়েলো কালারটা হচ্ছে কি নার্ভ, ব্লু কালারটা হচ্ছে কি ভেইন, এবং রেড কালারটা হচ্ছে আর্টারি। এবং একটা জিনিস আমরা মনে রাখবো, আর্টারি এবং ভেইন, একটা জিনিস আমরা মনে রাখবো যে আর্টারি প্লাস ভেইন, এই জিনিসটাকে একসাথে বলা হয় ভেসেল। আর যখন নার্ভ প্লাস আর্টারি প্লাস ভেইন থাকবে, তখন এটাকে একসাথে বলবো নিউরো। নিউরো কথাটা আসছে নার্ভ থেকে, ভেসেল থেকে হচ্ছে ভাস্কুলার, এবং এই 3টা যেহেতু একসাথে বললাম, তার মানে এরা গুচ্ছাকারে আছে, এর নাম হবে নিউরোভাস্কুলার বান্ডল। কি নাম হবে এর, নিউরোভাস্কুলার বান্ডল হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবারও বলছি, বোনের সাথে রেড কালার থাকলে বুঝবা ওটা যদি মাসেল হয়, তাহলে রেড কালারের মাসেল মানে মাসেলটা অরিজিন হয়েছে, আর ব্লু কালারের মাসেল মানে মাসেলটা ওখানে ইনসারশন হয়েছে। কিন্তু মাসেল বাদ দিয়ে যদি ভেসেল হয়, রেড কালার ব্লু কালার, তাহলে রেড হচ্ছে আর্টারি, ব্লু হচ্ছে ভেইন, আর ইয়েলো কালার হচ্ছে নার্ভ। এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এইবার গুরুত্বপূর্ণ কাজ কি আসলে অ্যানাটমি পড়ার সময়, তোমার হাতে 2টা বই অবশ্যই থাকতে হবে। তুমি যদি অ্যানাটমি পড়তে চাও, ফার্স্ট তোমাকে একটা ব্যাপার মাস্ট লাগবে, তোমার একটা বই লাগবে নিটার, ইংলিশে লিখলে বানান ভুল হয়ে যাইতে পারে, নিটার একটা ছবির বই। বলো কিসের বই, ছবির বই। এটা একটা ছবির বই, এবং ছবিগুলো এই নিটার নামক লোকটা হাতে এঁকেছে, তোমরা বিশ্বাসই করবা না যে হাতে আঁকা ছবি। এবং সাথে হার্ড পার্টের জন্য 2টা বই পড়ে, একটা হচ্ছে ভিশরাম, একটা বিডি চৌরাশিয়া, আর সফট পার্টের জন্য পড়ে একে দত্ত। মেবি বইয়ের কথাগুলো তোমাদেরকে আগে জানিয়েছে। তো এবার খেয়াল করো তোমার কাজ কি, ধরো তোমার টিচার স্টারনাম পড়াচ্ছে,
এইটা হচ্ছে নিটার, এটা হচ্ছে নিটারের বই, এবং এই হচ্ছে একটা স্টারনাম। তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে বইয়ের লাইন আগে পড়া না, আগে নিটারের এই ছবিটা দেখা। আচ্ছা, এই যে এটা হচ্ছে বিডি চৌরাশিয়া, এই বইটা হচ্ছে বিডি চৌরাশিয়া। বলো এই বইটা কি? বিডি চৌরাশিয়ার বই। তো এখন খেয়াল করো, এই যে শুরু হয়েছে তোমার তোমার এই শুরু হয়েছে কি? স্টারনাম। বলো শুরু হয়েছে কি পড়া? স্টারনাম। তুমি যদি এই বইটা পাওয়ার সাথে সাথেই এই ধুমায় লাইন বাই লাইন পড়ো, তুমি প্রথমে ধাক্কা খাবা। তোমার এখন এই লাইন বাই লাইন পড়ার আগে দরকার নাই। তোমার শুরুর দিকে পড়া হচ্ছে তুমি আগে ছবি দেখে কোনটার নাম কি তুমি এটা শেখো। তুমি আগে এটা শিখবা, নামগুলো, যে এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা। ওকে ফাইন, ওকে। তো চলো আমরা আগে নামগুলো শিখি, আমরা একটু প্র্যাকটিস করি নামগুলো। যেমন দেখো, এই যে এটা স্টার নাম পুরোটা, তাহলে এই জিনিসটাকে বলা হয়েছে ম্যানোব্রিয়াম। অলরেডি আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি, ভালো কথা। এটা বডি, এটা জিফয়েড প্রসেস, এই তিনটা আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি। তাহলে এখানে কি এক্সট্রা কোনো নাম আছে? আছে। এই যে একটা সুন্দর কথা আছে, স্টার্নাল অ্যাঙ্গেল। হয়তো তুমি বুঝলা না আসলে কাহিনী কি, কিন্তু অন্তত এটা বুঝলা যে ম্যানোব্রিয়াম এবং বডির মাঝখানে এই জায়গাটাকে কি বলা হয়? স্টার্নাল অ্যাঙ্গেল। তোমার এটা আগে আয়ত্ত করা উচিত যে হ্যাঁ এটা একটা স্টার্নাল অ্যাঙ্গেল। অর্থাৎ অর্থাৎ এটা যদি, আমার কাছে স্টারনামটা নাই, এটা যদি হয় স্টারনামের বডি, এটা যদি হয় ম্যানোব্রিয়াম, এই দুইটা এরকম একটা অ্যাঙ্গেল করে থাকে, এখানে একটা অ্যাঙ্গেল হয়, বুঝতে পারছো? সো এইটার নাম স্টার্নাল অ্যাঙ্গেল। ফাইন। এই যে জায়গায়, এই যে জায়গায় এখানে ক্লাভিকল থাকে। সো নস কথাটার অর্থ হচ্ছে খাদ, লিখে রাখতে পারো NOTCH। নস মানে কি? খাদ বোঝায়। নস মানে খাদ বোঝায়। তাহলে এই জায়গায় এরকম ক্লাভিকল কিন্তু আটকে থাকবে। যাই হোক, এই জায়গায় ক্লাভিকল থাকবে, এপাশেও ক্লাভিকল থাকবে। তাহলে এই জায়গাটাকে, এই খাদটাকে বলা হয় ক্লাভিকুলার নস। তাহলে দেখো, ক্লাভিকুলার নস মানে এখানে ক্লাভিকল থাকবে। এবং এই যে জায়গাটা, যেটা আমি হাত দিয়েও ধরতে পারছি, আমাদের যে এই জায়গাটা, এটাকে বলা হয় জুগুলার নস। জুগুলার নস, বলো কি বলে? জুগুলার নস। ওকে, আচ্ছা। তাহলে এইটা কিন্তু খেয়াল করো, তুমি যখন আগে পড়বা, এই যে দেখো লেখা আছে অ্যান্টেরিয়র ভিউ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, তুমি দেখছো ভালো কথা, কিন্তু তোমাকে কিভাবে দেখতে হবে জানো? এই হাড্ডিটা তোমার কাছে থাকা লাগবে, আদারওয়াইজ হবে না। ধরো ক্লাভিকল তোমার হাতে আছে, এইবার তুমি দেখতেছো ক্লাভিকল কোথায়? আমরা কি ক্লাভিকল খুঁজে পাবো এখন গেলে? আচ্ছা ওয়েট, আমি একটা আচ্ছা ধরো এই যে আমার কাছে এটা আছে, এটা হচ্ছে একটা রিব বা পরশুকা। খুব ভালো করে শোনো, এটা একটা রিব বা পরশুকা, এটা আমার কাছে আছে। এইবার তুমি এই অ্যাটলাস, এই বইটা বের করলা নিটারের, বের করে তোমার প্রথম কাজ হলো আচ্ছা হেড, ওকে দিস ইজ হেড। তারপরে কি? হেড। এই যে নেক, ওকে নেক, তাহলে হেড নেক। তারপরে দেখো লেখা আছে ক্রেস্ট অফ নেক, তাহলে যেটা নেক, তাহলে নেকের উপরে এই জিনিসটাকে কি বলবো আমরা? ক্রেস্ট অফ নেক। তারপরে দেখো এখানে একটা ফোলা অংশ, টিউবারকল শব্দটার অর্থই কি? ফোলা। তাহলে দেখো টিউবারকল মানে কি? ফোলা। তাহলে যখন তোমার কাছে এটা থাকবে, তুমি দেখো এটা হেড বুঝলা, নেক বুঝলা, উপরটা ক্রেস্ট, এই যে পেছনে দেখো এই যে একটা ফোলা, তাহলে এটার নাম কি? টিউবারকল। তো এই যে রিব, এই রিবটাকে কোস্টা বলে। এই যে আমি তোমাদেরকে টার্মিনোলজির যে বইটা দিব না, এটাকে বলা হয় কোস্টা। আমাদের 1 ঘন্টা হয়েছে, আমরা শেষ করব নেক্সট দিন, আমাদের একটা স্টারনাম পুরো শেষ হয়ে যাবে। ওকে, তো দেখো এটা টিউবারকল, কার টিউবারকল? রিবের টিউবারকল। সো কোস্টা মানে যেহেতু রিব, সো এটাকে বলা হয় কোস্টাল টিউবারকল। তোমার পড়াশোনাগুলো কিন্তু এভাবে, আগে তোমাকে নামগুলো জানতে হবে। তারপরে কি বলছে দেখো, এই যে এটা হচ্ছে কোস্টাল অ্যাঙ্গেল। কোস্টা মানে রিব, তারপরে দেখো তো এখানে একটা বাঘ খাইছে না, তাহলে এই যে বাঁকা অংশ যেখানে বাঘ খেলো, সেই জায়গাটাকে বলা হয় কোস্টাল অ্যাঙ্গেল। আর কি কি দেখা যাচ্ছে? এই যে দেখো লেখা আছে বডি বা শ্যাফট, তাহলে বডিকে কি বলে? শ্যাফট বলে। তাহলে এই পুরো জিনিসটা কি? বডি বা শ্যাফট। আবার দেখো, আবার দেখো এই জায়গায় বলা আছে টিউবারসিটি ফর সেরাটাস অ্যান্টেরিয়র। তাহলে এটা যদি সেকেন্ড রিব হয়, এখন আমার এটা কিন্তু সেকেন্ড রিব না,
এটা একটা টিপিক্যাল রিব। সেকেন্ড রিব হলে এই যে জিনিসটাও কিন্তু আমি এখানে দেখাতে পারতাম। তার মানে তুমি রিব যেহেতু আসলে 12 পেয়ার, তুমি আসলে যে বোনটা ধরবা তুমি সেই বোনটা হাতে নিয়ে তোমার আগে কাজ হলো কোনটার নাম কি নেড়ে চেড়ে দেখা যায়, হ্যাঁ এটা হেড, এটা নেক, এটা অ্যাঙ্গেল, কোস্টাল টিউবারকল, এটা হচ্ছে বডি, শেষ। কথা বুঝছো? তোমাকে আগে এভাবে পড়তে হবে। আচ্ছা, শুধু এভাবে পড়া না, শুধুই নিটার থেকে এভাবে পড়া না। ধরো ধরো তুমি কি পড়ছো, ধরো তুমি, এটা হচ্ছে বিডি 84 বই। সো বিডি 84 তুমি পড়ছো, তাহলে তুমি কি কি পড়লা দেখো, তুমি কি কি পড়লা? এই যে এখানে মনে করো ম্যানুব্রিয়াম আছে, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এখন দেখো তুমি নতুন কিছু ব্যাপার পাচ্ছ। দেখো এই যে দাগটাকে বলা হয় রিজ। আমি খুবই দুঃখিত, আমি স্টারনামটা খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কাছে গিয়ে দেখাতাম, আসলে তুমি ফিল না করলে ভালো বুঝবা না এই বডির মধ্যে। তাহলে তুমি দেখো ছবি দেখে তুমি বলতে পারছো, তাহলে এটা যদি রিজ হয় এটাও একটা রিজ, এটাও একটা রিজ, তাহলে এই তিনটা হচ্ছে রিজ। তাহলে তুমি বলো তো এই তিনটা যদি রিজ হয় তাহলে স্টারনামের বডিতে কয়টা রিজেস আছে? তিনটা রিজেস আছে। তাহলে তিনটা রিজ কয়টা খণ্ডে ভাগ করলো? 1 2 3 4, এই যে 4টা খণ্ডে ভাগ করেছে। এখন এই যে 4টা খণ্ডের একটা নাম আছে যাকে বলে স্টার্নিব্রি। বলো কি বলে? স্টার্নিব্রি। এই কথাগুলো আবার ভেতরে আছে, এখানে নাই, থাকলে আরো মজার হইতো। তাহলে তোমার কিন্তু এখানে দেখার সাথে সাথে তুমি যখন হাতে হাতে ধরবা, ওকে রিজ রিজ রিজ, তাহলে এইগুলো হচ্ছে স্টার্নিব্রি। তুমি আগে এই ব্যাপারটা মাথায় আয়ত্ত করে রাখবা। ওকে, এখন খেয়াল করো, একটু আগে এটার নাম ছিল জুগুলার নস, এখন এখানে নাম দেখো, আসলে একই জিনিস। সুপ্রা মানে উপরে, এক্সটার্নাল মানে স্টারনামের উপরে, নস মানে হচ্ছে খাদ, অর্থাৎ স্টারনামের উপরে হচ্ছে একটা এরকম খাদের মতো জায়গা। আবার শোনো, এভাবে যখন তুমি পুরোটা পড়লা, এখন উপরে যদি আমরা একটু যাই তাহলে দেখো তুমি দেখতে পাচ্ছ লাল কালার। তুমি কি দেখতে পাচ্ছ? লাল কালার। তার আগে তুমি দেখে নাও এটা কি সামনের অংশ না পেছনের অংশ? লেখা আছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, সামনের অংশ উইথ মাসেল অ্যাটাচমেন্ট। তাহলে তোমার কাছে স্টারনাম আছে, তোমার এখন কাজ হলো এটা সামনে থেকে, মানে স্টারনামের সামনে দেখো এই মাসেলটার নাম হলো স্টার্নোক্লিডোমাস্টয়েড। এই নামটা তোমরা শুনছো কিনা? নামের মধ্যেই বলে দিয়েছে, স্টার্নো মানে এটা স্টারনামের সাথে যুক্ত থাকে, ক্লিডো ক্লিডো মানে ক্লাভিকলের সাথে যুক্ত থাকে, আর ম্যাস্টয়েড ম্যাস্টয়েড মানে হচ্ছে এই যে এইটা, এই যে কানের যে এইটা হচ্ছে ম্যাস্টয়েড। তার মানে এই মাসলটা স্টারনাম এবং ক্লাভিকল থেকে শুরু হয়ে এই যে ম্যাস্টয়েড প্রসেস পর্যন্ত যায়। এই যে এইটাই হচ্ছে সেটা, দেখা যায় দেখা যায়, আমি একটু মোটু তো ভালো দেখা যাচ্ছে না, এই যে এই মাসলটাই। ওকে, তাহলে ঘটনা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েডের দুইটা হেড, একটা স্টার্নাল হেড আর একটা ক্লাভিকুলার হেড। তাহলে এই জায়গায় আছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, যেহেতু লাল কালার তাহলে আমি বুঝে গেলাম এখানে এটা অরিজিন হয়। আর এই যে এই মাসলটা দেখো এখান থেকে শুরু করে, তার মানে ম্যানুব্রিয়ামেও আছে এবং লাস্ট পর্যন্ত এই পুরো মাসলটার নাম হলো পেক্টোরালিস মেজর। পেক্টোরাল মানে কিন্তু বুক, বুকের একটা মেজর মাসল। তাহলে দেখো তোমার কিন্তু বই আগে পড়া লাগছে না, তুমি কিন্তু বই না পড়েই তুমি কিন্তু একটা বিষয় বুঝতে পারছো যে স্টারনামের অ্যান্টেরিয়র সারফেসে ম্যানুব্রিয়ামের এই উপরের দিকে আছে স্টার্নোক্লিডোমাস্টয়েডের স্টার্নাল হেড। তার মানে একটা মাসেলের একাধিক হেড থাকতে পারে, এর মধ্যে স্টার্নাল হেড স্টারনামে আছে, আর এই পুরোটা হচ্ছে কি পেক্টোরালিস মেজর। এবং আরেকটু যদি তুমি নিচের দিকে খেয়াল করো, নিচের দিকে আরো চিকন চিকন দুইটা মাসল দেখতে পাচ্ছ। এই যে রেকটাস মানে হলো সোজা, দেখো স্ট্রেইট মাসল রেকটাস, আর অ্যাবডোমেন মানে পেট, অর্থাৎ এই মাসলটা এবার একটু পেটের দিকে চলে গেছে, তাই এটার নাম রেকটাস অ্যাবডোমিনিস। এবং মাসলটা যেহেতু লাল কালার তাহলে আমি বুঝতে পারছি যে জিফয়েড প্রসেসের সামনে থেকে রেকটাস অ্যাবডোমিনিস মাসল অ্যারাইজ হয়। তাহলে আমি আবারও বলছি, অ্যানাটমি পড়তে গেলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, নিজের কাছে বোন থাকতে হবে, নিটার এবং এই বইয়ের আগে ছবি দেখতে হবে, এবং রিডিং পড়ার আগে ইউটিউব থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক একটা ডেমো নিতে হবে, সেটা আইদার হিন্দি, আইদার ইংলিশ, আইদার বাংলা, যার যেটা পছন্দ। তারপর যখন তুমি পড়বা তোমার কাছে ইজি হবে। না হলে একটা স্টারনাম তুমি নিজে পড়লে 6 ঘন্টা লাগবে, বাট কারো যখন তুমি ডেমো নিবা, এই ডেমোগুলোর জন্য আমরা কাজ করব। আমাদের এসিএস এই হোয়াইট কোট ক্রু, আমাদের যে টিম, তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের ডেমো দিয়ে 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 আমরা পারলে আমাদের একটা ইউটিউব চ্যানেল দিব, যাতে তোমরা পরবর্তীতে উপকৃত হও। এখন যে আমরা 10টা সেশন করছি,
এই যে কিছু টার্মিনোলজি, তাতে তোমার আসলে ওই জায়গায় গিয়ে কি করবা সেই ব্যাপারটা কিন্তু শেখানোর জন্য। তো আশা করি তোমরা বুঝতেছো। এবার যদি আর একটা লাস্ট ছবি দেখাই স্টারনামের, এই স্টারনাম আমরা নেক্সট দিন শেষ করব। দেখো এই বিডি চৌরাশিয়া বইয়ে এবার বলেছে দেখো পোস্টেরিয়র সারফেস। তাহলে তোমার হাতে যদি স্টারনাম থাকে, তুমি স্টারনাম ধরে এবার পেছনেরটাতে চলে যাবা, ওর পোস্টেরিয়র সারফেস কোনটা। আচ্ছা, সেই পোস্টেরিয়র সারফেসে গিয়ে তোমরা এখন দেখো এই যে এখানে দুই পাশে দুইটা মাসল, উপরের দিকে ম্যানোব্রিয়ামে নাম স্টার্নোহাইওয়েড, মানে এটা স্টারনামে অরিজিন, আর হাইওয়েড বোন আছে উপরে, সেখানে ইনসার্শন, এই জন্য নাম হয়েছে স্টার্নোহাইওয়েড। এবং নিচের দিকে দেখো এই দুই সাইডে স্টার্নোথাইরয়েড। তাহলে তোমার কিন্তু আর পড়া লাগছে না। তাহলে ম্যানোব্রিয়াম ধরলা, সামনে দেখলাম স্টার্নোক্লিডয়েড পেক্টোরালিস মেজর, আর পেছনে স্টার্নোহাইওয়েড স্টার্নোথাইরয়েড। তুমি বিলিভ করবা কিনা যে প্রথমেই কথাগুলো শুনছো, এইগুলোই আমরা পরীক্ষার হলে পারি না, আর এগুলো পারলেই এনাফ। এই কথাগুলোই ভেতরে লেখা আছে, যেটা তুমি পড়তে পড়তে অনেকটা তোমার কষ্ট হবে। এই জন্য আগে তুমি ছবি দেখো, যেটা স্টার্নোহাইওয়েড স্টার্নোথাইরয়েড। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে একটা লাল কালার, তাহলে এটা কি মাসল? দেখো লেখা আছে আর্চ অফ অ্যাওর্টার নাম শুনেছো? অ্যাওর্টা মহাধমনী। তার মানে মহাধমনী এখানকার রিলেশনে আছে, যেটা ভাই তোমাকে খুব জিজ্ঞেস করবে। এগুলো আমরা পুরো স্টারনাম কিন্তু শিখাই দিব। তার মানে তোমার স্টারনাম তো এইখানে, তুমি যদি এখন মুখস্থ করো যেটা আর্চ অফ অ্যাওর্টা হয় না, তুমি ফিল করো এই যে এইটাই তো জুগুলার নস, এইটাই তো ম্যানোব্রিয়াম। তাহলে এই ম্যানোব্রিয়ামের ঠিক পেছনে আর্চ অফ অ্যাওর্টা, তার মানে এখানে হচ্ছে হার্ট থেকে আর্চ অফ অ্যাওর্টা বেঁকে গেছে, তাহলে এই আর্চ অফ অ্যাওর্টা তোমার ম্যানোব্রিয়ামের পেছনে আছে। সো এটাকে বলা হয় রিলেশন। এটাকে কি বলা হয়? রিলেশন। ম্যাডাম বা স্যার যদি তোমাকে জিজ্ঞেস করে, বলো তো বাবা, ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট তোমাকে বলতে হবে স্টার্নোহাইওয়েড স্টার্নোথাইরয়েড, বিকজ ম্যাডাম আস্ক ইউ অ্যাটাচমেন্ট, তোমাকে মাসল বলতে হবে। কিন্তু যদি ম্যাডাম কোশ্চেন করে বলো তো ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের রিলেশন, তখন তোমাকে বলতে হবে রিলেশন, অর্থাৎ তুমি বলবা ম্যাডাম আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। এর তিনটা ব্রাঞ্চ আছে, মেবি তোমরা শিখেছো BCS, ওই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, সাথে একটা ভেইনও আছে, লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তাহলে তখন তোমাকে রিলেশন বলতে হবে। তাহলে দেখো সব তো এখানে দেওয়াই আছে। আবার দেখো যদি নিচের দিকে যাই, এই মাসলটার নাম কি? স্টার্নোকোস্টালিস। তাহলে তুমি দেখে বলো তো, স্টারনামের এটা যদি বডি হয়, তাহলে এই বডির কোথায় স্টার্নোকোস্টালিস? তাহলে তুমি একবার দেখলেই কিন্তু বুঝতে পারছো, এই যে স্টার্নোকোস্টালিস হচ্ছে লোয়ার পোর্শনের ল্যাটারাল সারফেসে, মানে পোস্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শনে, নিচের দিকে এবং ল্যাটারালি। এবং সেটা কিন্তু চলে গেছে কোন পর্যন্ত? জিফয়েড প্রসেসেরও পোস্টেরিয়র পর্যন্ত। তাহলে দেখো এই পুরো স্টারনামে কি কি মাসল থাকে তুমি কিন্তু ভেতরে না পড়েই তুমি আয়ত্তে নিয়ে আসতে পারলা জাস্ট ছবি দেখে। আমি যদি না দেখে বলি, আমার কাছে তো স্টারনাম নাই, মনে করো এটা স্টারনাম, এটা অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেসের উপরে আছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, নিচে আছে পেক্টোরালিস মেজর, তার নিচে আছে রেকটাস অ্যাবডোমিনিস, আর পোস্টেরিয়রের কাছে কি আছে? স্টার্নোহাইওয়েড স্টার্নোথাইরয়েড, নিচে আছে স্টার্নোকোস্টালিস। এই যে পেছনে তিনটা, সামনে তিনটা, 6টা মাসল বললাম, পড়া শেষ। তাহলে একটা বোন থেকে টিচার আসলে কি কি পড়া ধরে? প্রথমেই ধরে অ্যানাটমিক্যাল পজিশন। এই বোনটা ধরে তোমাকে বলতে হয়, এই বোনটা যে তুমি এভাবে ধরছো, তাহলে তুমি এর পজিশনগুলো বলো, অর্থাৎ কিছু পয়েন্ট বলো যাতে দেখে মনে হয় যে হ্যাঁ এটা আসলে এভাবেই থাকে। তারপর টিচার তোমাকে কি কি প্রশ্ন করবে এইটা লিখেই তোমরা চলে যাও, এবং নেক্সট দিন আমরা এগুলো পড়াই দিব। তাহলে একটা বোন থেকে তোমাকে টিচার কি কি প্রশ্ন করবে? অ্যাট ফার্স্ট তোমাকে প্রশ্ন করবে অ্যানাটমিক্যাল পজিশন। প্রশ্ন করবে না, তোমাকে বোন ধরেই বলতে হবে অ্যানাটমিক্যাল পজিশন। এবং আমরা হোয়াইট কোট ক্রু এর পক্ষ থেকে প্রত্যেকটা বোন এবং ভিসেরার অ্যানাটমিক্যাল পজিশন কি তোমাদেরকে, এটা আমরা কিন্তু PDF করে দিয়ে দিব, বা ইবুক আকারে দিয়ে দিব। অ্যানাটমিক্যাল পজিশন যখন তুমি শুরুতেই বললা, এটা তোমার ফার্স্ট ইমপ্রেশন, তুমি চমৎকার করে বললা, টিচার খুব খুশি হলো, বাহ ছেলেটা মেয়েটাতে খুব চমৎকার বলে। এইটা কিন্তু তোমার প্রশ্ন আউট, প্রশ্ন কমন। তুমি যে বোন ধরো না কেন, এই যে ফিমার ধরছো, ধৈরাই বলতে হবে এর অ্যানাটমিক্যাল পজিশন, প্রশ্ন আউট। তাহলে এইটা যদি তুমি খুব চমৎকার করে বলো, তোমার ওখানেই কিন্তু ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন, বাহ ছেলেটা খুব সুন্দর করে বললো। এবং এটা তুমি আগে থেকেই
পড়ে ফেলবা। কিভাবে পড়বা নেক্সট দিন স্টারনাম পড়ানোর সময় দেখাবো। এবার ম্যাডামের প্রশ্ন বিভিন্ন রকম হইতে পারে। ম্যাডাম প্রথমে বলতে পারে এর পার্টস গুলো বলো, তাহলে এই বোনের পার্টস গুলো বলো, তখন তুমি পার্টস গুলো বলবা। কি কি পার্টস থাকে যখন যে বোন পড়বা সেটা তো আমরা শিখবো, আমি অন্তত স্টারনাম শেখাই দিব। তারপরে পার্টস বলার পর তোমাকে বলবে যে কোনো একটা পার্টসে বলবে যে ওইখানে কোন মাসল থাকে, এর রিলেশন কি। তার মানে মাসল অ্যাটাচমেন্ট যখনই তুমি মাসল অ্যাটাচমেন্ট বলবা তখন এই মাসল অ্যাটাচমেন্ট থেকে প্রশ্ন করবে এই যে মাসল মুভ কেন করে, তাহলে একটা নার্ভ গিয়ে তাকে মুভ করতে বলে, তো তোমাকে ম্যাডাম তখন বা স্যার বলবে এই মাসলের নার্ভ সাপ্লাই বলো, অর্থাৎ কোন নার্ভ এই মাসলকে কাজ করতে বলে। এন্ড অবশ্যই বলবে এই মাসলের মুভমেন্ট বলো। তাহলে একটু আগে যে আমরা 6টা মাসল পড়েছি, তো যখন এই মাসলগুলো তুমি বলবা যে ম্যাডাম এখানে থাকে স্টার্নোহাইওয়েড, তখন ম্যাডাম 2টা প্রশ্ন করতে পারে যে এই মাসলটার নার্ভ সাপ্লাই বলো, কোন নার্ভ ওই মাসলে আসলে উদ্দীপনা নিয়ে যায়, এবং আরেকটা প্রশ্ন করবে যে এই মাসলের মুভমেন্টটা বলো, এই মাসল দিয়ে কি মুভমেন্ট হয়। সো এটাকে বলা হয় মাসল অ্যাটাচমেন্ট। তারপরে ম্যাডাম মাসল অ্যাটাচমেন্ট বা ম্যাডাম বা স্যার লিগামেন্টের কথা বলতে পারে যে এই বোনে কোন কোন লিগামেন্ট অ্যাটাচমেন্ট থাকে। দেন ম্যাডাম বলতে পারে রিলেশন এই বোনের সাথে কার কার রিলেশন আছে। রিলেশন মানে হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল সাথে আদার্স যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ যেটা ওর কোনো পার্ট না কিন্তু ওর আশেপাশে আছে, এটাকে আমরা বলি রিলেশন। তাহলে একটা বোন থেকে কি কি ধরবে, অবশ্যই অ্যানাটমিক্যাল পজিশন ফার্স্ট বলতেই হবে, পার্টস, মাসল অ্যাটাচমেন্ট, লিগামেন্ট অ্যাটাচমেন্ট, রিলেশন। এরপরে কি কি আসবে, এরপরে আর কয়েকটা বিষয় আসবে, বিশেষ করে অবশ্যই যেটা বলতে হবে জয়েন্টস। এই বোনে কি কি জয়েন্টস আছে এটা তোমাকে জিজ্ঞেস করবেই। এবং তোমরা জানো যে আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের এগুলো কি ছিল, বোন ছিল না, কার্টিলেজ ছিল। পরে কিন্তু বোন হইছে। এই যে কার্টিলেজ থেকে বোন হয় এটাকে বলে অসিফিকেশন। অসি মানে বোন আর ফিকেশন মানে তৈরির প্রক্রিয়া। তাহলে অসিফিকেশন বলে একটা টপিক আছে, যখনই তোমাকে বোন জিজ্ঞেস করবে তখন তার অসিফিকেশন জিজ্ঞেস করবে, যেটা কি মেমব্রেনাস না কার্টিলেজিনাস। তোমাকে অসিফিকেশন আলাদা করে, আমি জানি না আমাদের এই 10টা সেশনে শেখানো হবে কিনা, অসিফিকেশন, জয়েন্ট, এগুলো আলাদা একটা টপিক আছে। এগুলোকে আমরা বলি মানে অ্যানাটমিরই একটা পার্ট, কিন্তু জেনারেল অ্যানাটমির মধ্যে তোমরা এগুলো পড়বা। এবং সর্বশেষ হচ্ছে ক্লিনিক্যাল, অর্থাৎ যখনই তোমাকে স্টারনাম জিজ্ঞেস করবে তখন তোমাকে বলবে যে এই বোনের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলো। যেমন এই বোনের ঠিক এই জায়গাতে নিডল ঢুকায় আমরা বোন থেকে বোন ম্যারো বের করতে পারি। তাহলে তখন তোমাকে বলতে হবে যে এই বোনের ইম্পর্টেন্স কি, যে এখান থেকে বোন ম্যারো কালেক্ট করা হয়। তখন আবার ওই বোন ম্যারো কেন কালেক্ট করা হয়, কেন এখান থেকেই করা হয়, অন্য বোন থেকে না কেন সুবিধা, সবকিছুই জিজ্ঞেস করবে। তাহলে ফাইনালি কি হলো ভাইয়া, ক্লিনিক্যাল। কারণ আলটিমেটলি তুমি এত কিছু শিখছো কেন, এই যে ক্লিনিশিয়ান হওয়ার জন্য। সো ফাইনালি তুমি যদি দেখো যে টিচার বোন ধরার পর তোমাকে ক্লিনিক্যাল পর্যন্ত নিয়ে গেছে, তার মানে বুঝবা তুমি পরীক্ষায় অনার্স পেতে যাচ্ছ। কিন্তু এই পর্যন্ত অনেকে আসতেই পারে না, এইটুকু আস্তে আস্তে অনেকের দাঁতটা ভেঙে যায়, তখন নেক্সট টপিকে চলে যায়। তাহলে যে কোনো বোন পড়তে গেলে আমাদেরকে আসলে এরকম ভাবে পড়তে হবে, এবং কোন কালার কোড কি, মিনিং গুলো জানতে হবে, টার্মিনোলজি জানতে হবে। এখানে ভয়ঙ্কর কোন ইংলিশের গ্রামার, প্রেপোজিশন ঠিক বসলো কিনা এগুলো নিয়ে কোনো নাই, তুমি বাংলিশে কথা বলতে পারবা, নো প্রবলেম। বাট যত ইংলিশে দক্ষতা ভালো থাকবে এটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু তোমার কিন্তু বাংলা ইংলিশ মিশেল করে বললেও খুব একটা সমস্যা হবে না। তবে পরীক্ষায় তো আবার বাংলা ইংলিশে লিখতে যাবে না, তো রিটেনের পার্টটা টোটালি আলাদা। আমরা মূলত ভাইবা পার্ট নিয়ে, বোর্ড নিয়ে কথা বলছি যে কিভাবে তুমি টিচারদের সামনে অ্যাপ্রোচ করবা। নেক্সট দিন স্টারনাম নামক যে বোন আমি খুঁজে বের করবো, নাহলে আমি আমার কোনো স্টুডেন্টের কাছ থেকে নিব, সেই স্টারনাম নামক বোনের অ্যানাটমিক্যাল পজিশন থেকে শুরু করে তার পার্টস, মাসল অর্থাৎ ক্লিনিক্যাল পর্যন্ত কমপ্লিট করাই দিবে ঘন্টার মধ্যে। এবং তুমি ইনশাল্লাহ কনফিডেন্ট থাকবা যে স্টারনাম থেকে আমাকে যে কোনো প্রশ্ন করেন আমি পারবো। এবং তুমি যখন মেডিকেলে যাবা, হয় তোমাকে স্টারনাম দিয়ে শুরু হবে, এবং তুমি যখন দেখবা সবই পারছো, তো তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। সো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর আমরা কথা না বলি,
কারণ অনেক সময় নিয়ে ফেলছি, 1 ঘন্টার জায়গায় অনেক সময় নিয়ে ফেলছি। বাট নেক্সট দিন আমরা একটা বোন টোটালটাই আলোচনা করব, এবং আমার যে টার্মিনোলজি, এই টার্মিনোলজিটা আমি তোফায়েল হুজুরকে বলবো যে ও কি আসলে ইবুক করে দিবে না এভাবে পিডিএফ দিবে, ও তোমাদেরকে দিয়ে দিবে। সো ভালো থেকো সবাই। আমি আর তোমাদের কমেন্টসগুলো পড়তে পারছি না, এনিহাও আমার ওই ফোনটার অবস্থাও বাজে, শেষ হয়ে গেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।